হাই! তাহলে আজকে হচ্ছে গিয়ে নীল পুজো। তো কালকে আমাদের বাড়িতে একটা নিয়ম আছে, আমরা সাহাবাড়ি। তো তাদের বাড়িতে একটা নিয়ম আছে যে আ নীল পুজোর পরের দিনকে এই ডিমা শাক খায়। এই তেতো হয়। আর এটাকে মিশিয়ে কার সাথে খাওয়া জানো? সেটা হচ্ছে গিয়ে উচ্ছে ভাজার সাথে। তাহলে এই বাইরে যে প্রচন্ড গরম পড়েছে, সেই গরমে তোমাদেরকে ঠান্ডা রাখতে হেল্প করবে এই উচ্ছে আর হচ্ছে গিয়ে ডিমা শাক। আসলে আমাদের রিচুয়াল এর পেছনে না প্রচন্ড ইম্পোর্টেন্ট কিছু সায়েন্টিফিক রিজন থাকে। হ্যাঁ, হয়তো আমরা যারা ইয়াং জেনারেশন তারা এই রিচুয়ালস গুলো আস্তে আস্তে ভুলে যাচ্ছি, কিন্তু তার পেছনে যে একটা সায়েন্স আছে সেটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এই ডিমা শাকের শুধুমাত্র ঠান্ডা করা ছাড়া কিন্তু আরো উপকারিতা রয়েছে। চলো জেনে নেওয়া যাক তাহলে কি কি উপকারিতা গুলো। তো ডিমা শাকে রয়েছে হচ্ছে উপকারিতা বলতে এর মধ্যে প্রচুর পরিমাণে ভাইটামিন সি প্রেজেন্ট রয়েছে। অ্যান্ড যেহেতু ভাইটামিন সি রয়েছে তার জন্য বুঝতেই পারছো যে স্কিনের অনেক রকম ডিজিজ অ্যান্ড সাথে স্কারভি এই ধরনের রোগ কিন্তু এটা নিরাময় করে। আর তার সাথে এর মধ্যে ইমিউনিটি বুস্টার পাওয়ার রয়েছে, কারণ ভাইটামিন সি মানে ইমিউনিটি। আর তার সাথে হচ্ছে তুমি যদি এর পাতার রস বেটে খাও, জানি প্রচন্ড তিতো হবে, তাহলে গ্যাস, অ্যাসিডিটি এই ধরনের সমস্যাগুলো থেকেও মুক্তি পাওয়া যায়। এর সাথে সাথে ফুসফুসের বা লাংসের অনেক রকম রোগও কিন্তু এর থেকে নিরাময় হয়। তো ডিমা শাক ওয়েস্ট বেঙ্গল, বাংলাদেশ অ্যান্ড আসাম এইসব এরিয়াতেই ডিমা শাক প্রচন্ড পরিমাণে পাওয়া যায়। আমি ডিমা শাক বাছি। আর চলো টাটা।